নমস্কার দর্শক বন্ধু, হেলথ ইম্প্যাক্ট বাংলায় আপনাদের স্বাগত। আমি অভিষেক, আমার সঙ্গে রয়েছে সুকন্যা। টাইপ 2 ডায়াবেটিস নিয়ে আমাদের দর্শক বন্ধুরা বিভিন্ন সময় আমাদের বিভিন্ন প্রশ্ন করেছেন। অনেকে জানতে চেয়েছেন যে স্যার বা ম্যাডাম, টাইপ 2 ডায়াবেটিস কী, কেন হয়, এর কি প্রকারভেদ? ডায়াবেটিস তো আমরা জানি, রক্তে সুগারের মাত্রা বৃদ্ধি পেলে, কিন্তু টাইপ 2 ডায়াবেটিস কী, সেটা হলে কি করণীয়, কেন হয়, এই সংক্রান্ত বিষয়ে আমরা জানব। কলকাতা শহরের বিশিষ্ট এন্ডোক্রিনোলজিস্ট প্রফেসর ডক্টর শুভঙ্কর চৌধুরী রয়েছেন আমাদের সঙ্গে। স্যার, হেলথ ইম্প্যাক্ট বাংলায় আপনাকে অনেক স্বাগত। নমস্কার। আমি এখন পিজি হাসপাতালে এন্ডোক্রিন বিভাগে হেড হিসেবে রিটায়ার করে এখন মেডিকেল সুপার স্পেশালিটি হসপিটালে আমি রয়েছি অ্যাজ ডাইরেক্টর, ডিপার্টমেন্ট অফ ডায়াবেটিস অ্যান্ড এন্ডোক্রিনোলজি। ডাক্তারবাবু, আমরা যেটা জানতে চাইব, দর্শক বন্ধুরা জানতে চান যে ডায়াবেটিস তো আমরা জানি, কিন্তু এই টাইপ 2 ডায়াবেটিস এটা আলাদা কি বিশেষত্ব, বা এটা কেন হয়, বা এটা কি একটু যদি আপনি বলেন। রাইট, ডায়াবেটিসের প্রকারভেদ আছে, তার মধ্যে ব্রড দুটো প্রকার হচ্ছে টাইপ 1 আর টাইপ 2। টাইপ 2টাই কিন্তু আমরা যে 100 জন যদি ডায়াবেটিস রোগী দেখি তার মধ্যে অন্তত 90 তো বটেই, 95 জন এই টাইপ 2 ডায়াবেটিস। এটাই কমন টাইপ অফ ডায়াবেটিস। এই ডায়াবেটিসের কারণ, মোটামুটি যে কোনো ধরনের ডায়াবেটিসের কারণ হচ্ছে আইদার ইনসুলিন হরমোন তার অভাব, বা ইনসুলিন হরমোন আছে কিন্তু সে কাজ করতে পারছে না, তাকে আমরা বলি ইনসুলিন রেজিস্ট্যান্স। তো টাইপ 1 ডায়াবেটিস হচ্ছে যেখানে ইনসুলিন হরমোনটা একেবারেই তৈরি হচ্ছে না শরীরে, ফ্যাক্টরিতে লকআউট ঘোষণা হয়ে গেছে, সেখানে কোনো প্রোডাকশন হচ্ছে না, সেটা হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস। তাতে চিকিৎসা ইনসুলিন ছাড়া আর কিছুই নেই, এখন অবধি বেরোয়নি। সাধারণত সেটা বাচ্চাদের হয়। আর অন্যদিকে টাইপ 2 ডায়াবেটিস, যেটা কমনার টাইপ অফ ডায়াবেটিস বললাম, এখানে ইনসুলিন তৈরি হচ্ছে কিন্তু সে ঠিকমতো কাজ করতে পারছে না। আমরা মনে করি বা মনে করতে পারি যে ইনসুলিন যেন একটা তালার চাবি। ইনসুলিন একটা, শরীরে আমাদের সব কোষ আছে, সেই কোষগুলো জ্বালানি হিসেবে ব্যবহার করে গ্লুকোজকে। এই গ্লুকোজটাকে ঢুকিয়ে দেওয়ার জন্য সেলের মধ্যে, কোষের মধ্যে ইনসুলিনের দরকার। এখন যদি ইনসুলিন আছে কিন্তু ওই যে চাবির যে কি বলে, যে গর্তটা যার মধ্যে চাবিটা ঢোকায়, সেই জায়গাটাই যদি বেঁকে যায় তাহলে চাবিটা ঢুকবে না। হ্যাঁ, তো সেখানে ইনসুলিন থাকলেও, চাবি থাকলেও সে কাজ করতে পারবে না, তালাটা খুলতে পারবে না। সেই রকম একটা আমরা মনে করতে পারি পরিস্থিতি, যে যেখানে ইনসুলিন থাকা সত্ত্বেও সে কাজ করতে পারছে না, সেই জন্য ইনসুলিন রেজিস্ট্যান্স হচ্ছে। কিন্তু শরীর না আমাদের সবসময় কম্পেনসেট করার চেষ্টা করে, অর্থাৎ ইনসুলিন যদি কাজ না করতে পারে, খবর ভেতর থেকে চলে যায় যে যেখানে ইনসুলিন তৈরি হচ্ছে প্যানক্রিয়াসে, তাকে বলে দেওয়া হয় যে তাহলে আরও বেশি বেশি করে ইনসুলিন তৈরি করো। এই বেশি ইনসুলিন তৈরি করে কিছুটা এই রেজিস্ট্যান্সটা ওভারকাম করা যায়। অর্থাৎ ইনিশিয়াল স্টেজে এইটাই ইনসুলিনের মাত্রা বেশি থাকে, কিন্তু আস্তে আস্তে অনেক দিন যেতে থাকলে এই যে কোষ যারা ইনসুলিন বেশি তৈরি করছে তারাও আস্তে আস্তে হাঁপিয়ে যায়, টায়ার্ড হয়ে যায়, তাকে কত আর চাবুক মেরে কত আর তাকে ছোটানো যাবে। ইভেনচুয়ালি তারা যখন আর যথেষ্ট ইনসুলিন তৈরি করতে পারে না, তখন ডায়াবেটিস দেখা যায়, এই টাইপ 2 ডায়াবেটিস। অর্থাৎ এখানে ইনসুলিন রেজিস্ট্যান্সও আছে, তার সঙ্গে ওই যে কোষ, বিটা সেল প্যানক্রিয়াসে যেখান থেকে ইনসুলিন তৈরি হয়, তাদেরও একটা অক্ষমতা, বাট রিলেটিভ অক্ষমতা, একেবারেই তৈরি করতে পারছে না তা নয়, এইটা আছে। দুটো জড়িয়ে হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস। এখানে যদি একটা বলা হয় যে মানে এইটা তো আপনি বললেন যে শারীরবৃত্তীয় কারণে টাইপ 2 ডায়াবেটিসটা হচ্ছে, এবার আমাদের জীবনধারার কি কারণটা, আমরা কেন কেন আমরা টাইপ 2 ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছি? ঠিক, এই টাইপ 2 ডায়াবেটিসটা আমরা 20, 30, 40 বছর আগে যতটা দেখতাম তার চেয়ে এখন অনেক 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 বেশি দেখছি, ঘরে ঘরে প্রায় আমরা দেখছি। এখন তার কারণ কয়েকটা। একটা কারণ নিশ্চিত যে এই বিষয়ে এত আলোচনা হচ্ছে, লোকের কনসিয়াসনেস, অ্যালার্টনেস বেড়ে গেছে,
ডাক্তারবাবুরাও বেশি কনসিয়াস, টেস্ট আরও বেশি হচ্ছে, তাই ধরা পড়ছে বেশি। আর একটা কারণ হচ্ছে এই অসুখটার সঙ্গে এজিংয়ের সম্পর্ক আছে, বয়স বেশি বাড়লে এই অসুখও বেশি হয়। তো আজকের দিনে আমরা বাঁচছি বেশি দিন, তাই এই ডায়াবেটিসটা হওয়ার সুযোগও বেশি হচ্ছে। এখন এই দুটো জিনিসকে আমরা রিভার্স করতে চাই না, যে লোকে বেশি বাঁচুন সেটাই চাই, আরও কনসিয়াসনেস বাড়ুক, ডিজিজ ডায়াগনোস বেশি হোক সেটাও চাই। যেগুলো খারাপ দিকে, যেগুলো আমরা চাই না হোক, সেটা হচ্ছে লাইফস্টাইল রিলেটেড চেঞ্জেস। এখন এই ডায়াবেটিস হওয়ার পেছনে না রাফলি আমরা বলতে পারি 50% হচ্ছে জেনেটিক কারণ, 50% হচ্ছে এনভায়রনমেন্টাল কারণ। এখন আজকের দিনে এখন আপনি তো আমার বাবা মাকে আর চেঞ্জ করতে পারবো না, জিনগুলো আমরা যা নিয়ে জন্মেছি সেটাই থাকবে। ভবিষ্যতে আরও জিন এডিটিং এটসেট্রা সব আসছে, হয়তো হবে, কিন্তু এখন অবধি নেই। তো এখন যেটা করতে পারবো সেটা হচ্ছে আমরা এই এনভায়রনমেন্টটাকে যদি চেঞ্জ করতে পারি, এই এনভায়রনমেন্টের কি এফেক্ট বা কোন দিক থেকে আমাদের এফেক্ট করছে ডায়াবেটিসের জন্য, মেনলি দুটো, ডায়েট আর এক্সারসাইজ। অর্থাৎ ডায়েটে বেশি ক্যালোরি ইনটেক, অন্যদিকে এক্সারসাইজের অভাব, এই দুটো মিলিয়ে আমাদের ওবেসিটি বা স্থূলতা, ফ্যাট বেশি বেড়ে যাওয়া, এইটা ক্রমশই হচ্ছে, আমাদের দেশে হচ্ছে, বিদেশেও হচ্ছে। এটার সঙ্গে আরেকটা জিনিসও আমি মনে করি খুব ইম্পর্ট্যান্ট, যেটা কিনা একটা ফ্যাক্টর আমাদের দেশে কেন এত বেশি ডায়াবেটিস সেটার পেছনে, সেটা হচ্ছে স্ট্রেস। আমাদের একদম সে জন্ম থেকে শুরু করে মানে সমানেই আমরা কিছুর না কিছুর পেছনে ছুটতে হচ্ছে। জন্মালে তাকে ভালো স্কুলে ভর্তি করতে হবে, ভালো স্কুল ভর্তি হয়ে সেখানে 5টা টিউশনে যেতে হবে, সেই বাচ্চারা তারা খেলাধুলো ইত্যাদি যে মজা করা, আনন্দ করা, সেটার সময়টাও কমে যাচ্ছে। তো সুতরাং এই কটা জিনিস, ওবেসিটি, তার পেছনে আছে এক্সেস ক্যালোরি ইনটেক, ল্যাক অফ এক্সারসাইজ, এবং তার পাশাপাশি পসিবলি মেন্টাল স্ট্রেস, এগুলো নেই আমাদের ডায়াবেটিস যে এত দেখছি আমাদের মধ্যে, তার মেন কারণ। টাইপ 2 ডায়াবেটিসেরও আপনি বলছেন এগুলোই মূল কারণ। আচ্ছা, এইখানে যদি বলা হয় যে টাইপ 2 ডায়াবেটিস যারা আক্রান্ত, তা এই টাইপ 2 তারা জানতে চান টাইপ 2 ডায়াবেটিস কি নিরাময়যোগ্য? যদি নিরাময়যোগ্য হয় কতটা নিরাময়যোগ্য, সম্পূর্ণ নিরাময়যোগ্য? হ্যাঁ, এই বিষয়টা যদি ডায়াবেটিস ট্র্যাডিশনালি আমরা বলে এসেছি যে ডায়াবেটিস হলে সেটা ডায়াবেটিস থেকে যাবে, কিন্তু সেটা কন্ট্রোল করা যাবে। এখন কিছু কিছু স্টাডি হয়েছে, বিদেশে হয়েছে, এদেশেও কিছু কিছু হচ্ছে, যে ইন্টেন্সিভ লাইফস্টাইল চেঞ্জের মাধ্যমে সিগনিফিক্যান্ট ক্যালোরি রেস্ট্রিকশন করতে পারলে ডায়াবেটিস রিভার্সড হচ্ছে। কিন্তু এই রিভার্সাল মানে একদম সেরে গেল সেটা বলার পজিশনে আমরা নেই এখনও। দেখা গেছে যারা এই ইন্টেন্সিভ চেঞ্জের মাধ্যমে তার হয়তো 1, 2, 3টে ওষুধ খাচ্ছিলেন, সেই ওষুধগুলো দরকার লাগলো না, সুগারগুলো ঠিক থাকলো, দেখা গেছে 6 মাস অবধি সেটা ঠিক আছে, 1 বছর অবধি ঠিক আছে। আস্তে আস্তে যত দিন যায়, আস্তে আস্তে তাদের মধ্যে কেউ কেউ ফেল করতে শুরু করেন, অর্থাৎ আবার সুগারটা একটু বাড়তে শুরু করে। সুতরাং 2 বছরের মাথায় গিয়ে হয়তো হার্ডলি ইনিশিয়ালি যদি 50% যদি সাকসেস হয়, 2 বছরের মাথায় গিয়ে হয়তো হার্ডলি 20%-এর সাকসেস থাকবে। তবে থিওরিটিক্যালি অনেকটা ইমপ্রুভ করা যায় থ্রু লাইফস্টাইল চেঞ্জেস অনলি। ওষুধেরও কিছু রোল আছে, কিন্তু মেনলি আমি লাইফস্টাইলের ওপরেই জোর দিতে বলবো। এই লাইফস্টাইল চেঞ্জেসের মধ্যে আপনি কি বলছেন, মানে ওই এক্সারসাইজ বা খাওয়া দাওয়ার, খাওয়া দাওয়ার উপরেও জোর দেওয়া এবং এক্সারসাইজ, হ্যাঁ, এই দুটোই। এই দুটো, অর্থাৎ টাইপ 2 ডায়াবেটিস নিয়ে আপনাদের যেই প্রাথমিক একেবারে প্রশ্ন বা যেই ধারণাটা, যে এই ডায়াবেটিসটা কী, কাদের হচ্ছে, কেন হচ্ছে, এবং সেটা নিরাময়যোগ্য কি না, এবং সেটা যদি নিরাময়যোগ্য, তাকে নিরাময় করে তুলতে হয়, সেটা থেকে নিরাময় মুক্তি পেতে হয়, টাইপ 2 ডায়াবেটিস থেকে যদি মুক্তি পেতে হয়, তাহলে কি করতে হবে, আশা করি সেই সকল প্রশ্নের উত্তর আপনারা পেয়েছেন। প্রফেসর ডক্টর শুভঙ্গ চৌধুরী ছিলেন আমাদের সঙ্গে। আপনারা কিন্তু কমেন্ট বক্সে আপনাদের এই বিষয়ে, টাইপ 2 ডায়াবেটিস বিষয়ে যদি আর কোনো প্রশ্ন থেকে থাকে, আপনারা ডাক্তারবাবুর জন্য সেই প্রশ্ন কমেন্ট বক্সে জানান আমাদের। আমরা কিন্তু ভবিষ্যতে আবার ডাক্তারবাবুর কাছে আসবো আপনাদের প্রশ্ন নিয়ে। ভালো থাকবেন দর্শক বন্ধু, ধন্যবাদ।